দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আরও খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরে ডেঙ্গুর পরিস্থিতি এখন কেমন? হাসপাতালে রোগীর চাপ কেমন জানাবে? ইমা, আশঙ্কাজনক হারে শেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমরা জেলা হাসপাতালের যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী গত 15 দিনের ব্যবধানে শেরপুর জেলা হাসপাতালে 106 জন রোগী এই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। আমরা গতকাল কথা বলেছিলাম এই শেরপুর জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সেলিম মিয়ার সাথে। তিনি বলেছেন গতকালকেও এই শেরপুর জেলা হাসপাতালে 12 জন রোগী নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং তিনি বলেছেন যে এই শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ রোগী ঢাকা ফেরত এবং ঢাকাতে তারা বিভিন্ন কারণে গিয়ে মূলত এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুর জেলা হাসপাতালে এসে তারা চিকিৎসা নিয়েছেন। এখানে চিকিৎসা নেওয়া বেশিরভাগ রোগীর বাড়ি মূলত শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় এবং পার্শ্ববর্তী জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারীতে। সেখানকার রোগীরাই মূলত শেরপুর জেলা হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে এখনও যেহেতু রোগীর প্রকোপ খুব বেশি একটি বাড়েনি, যার কারণে আলাদাভাবে আইসোলেশন ইউনিট তারা করেনি এবং চিকিৎসক প্রতি বছরই যেভাবে আলাদা করে দেওয়া হয় ডেঙ্গুর জন্য তা কিন্তু এখনও দেওয়া হয়নি। তবে রোগীর চাপ বাড়লে সেটা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে শেরপুর জেলা হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর সবশেষ খবর। ইমা। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেরপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। Mr. Noodles,